দুইটা থাপ্পড় মারলাম নতুন বউকে, তাও আবার বাসর রাতেই। আজকে বিয়ে করে বাসর ঘরেই বউকে মারলাম। ব্যাপারটা জানি কীরকম না। যাই হোক, প্রথম থেকে বলি, বিয়ের সম্পূর্ণ কাজ করে বাসর ঘরে যেতেই আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নেইনি, আমার কাছে আসবেন না। মেনে নেননি কেন? আর এটা বিয়ের আগে বলতেন, তাহলে আমি সবাইকে মানা করে দিতাম। বিয়ের আগে বলা সম্ভব হয়নি, তাই বলাও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জোর করব না এবং আপনার কাছেও যাব না। কিন্তু একটা কথা, আপনি এখন অজু করে আসবেন আর দুজন একসাথে নফল 2 রাকাত নামাজ পড়ব। আমি আপনাকে মেনেই নেইনি, তাহলে আপনার সাথে নফল নামাজ পড়বো কেন? এত কথা বলেন কেন? যা বলছি তাই করো। করব না। 2টা মেরে বললাম, যা অজু করে আয়। পানিযুক্ত চোখ নিয়ে অজু করতে গেল। অজু করে আসলে নফল নামাজটা পড়ে নিলাম আর বললাম, এই যে শুনেন, থাপ্পড় মারার জন্য দুঃখিত। সীমা কোনো কথা বলল না, সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু বললাম না। আমার বাসায় বড় লোকদের মতো সোফা নেই, তাই মেঝের উপর চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ ফররুক আহমেদ শুভ। আমি মাদ্রাসার চাকরি করি এবং বাচ্চাদের আরবি প্রাইভেট পড়াই। আমি এতিমখানায় মানুষ হয়েছি, তাই পরিবারের কেউ নাই। চাকরি ও প্রাইভেট পড়িয়ে মাস শেষে দেখা যায় 15,000 টাকার মতো হয়। আবার মসজিদের ইমামতিও করি। চেহারা তেমন ভালো না, মুখ ভরা দাড়ি, দেহের রং